বৌমা, আজ আবার কোথায় যাচ্ছ? আধার কার্ড সাথে। সেদিন যে সেরে আসলে, সেদিন রেশন কার্ড সাথে গিয়েছিলাম। রোজ রোজ যে তুমি কোথায় দিয়ে যাচ্ছ কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলেটা বাড়িতে নেই, আর তোমার যখন যা মন চাই তাই করছো। পাড়ার লোকে কত কি বলে। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, আমার কাজ আছে তাই আমি যাচ্ছি। এই নিয়ে কেউ মন খারাপ করে? রোজ রোজ তোমার সাথে দেখা করতে এসে খুব অসুবিধা হচ্ছে। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো? এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমাকে তো আমি বলেছিলাম যা করে হোক ম্যানেজ করে ফেলবো। এগুলোর আবার কি দরকার ছিল? রাখো তো, আমি থাকতে তোমাকে কারো কাছে হাত পাততে দেবো না। তুমি কত ভালো। আমি উপরওয়ালার কাছে দোয়া করি আমি এই পৃথিবীতে যতবারই জন্মাই না কেন মনের মানুষ হিসাবে যেন তোমাকেই পাই। কি হলো খা? আজকেও বাড়িতে অশান্তি হয়েছে নাকি? হ্যাঁ, আমার জীবনটা অশান্তি ভরা। যাদের জন্য এত কষ্ট করে ইনকাম করছি, কি না কি উপার্জন করছি, তাও নাকি তাদেরকে কোনো সুখে রাখতে পারছি না। আসলে একটা কথা কি জানিস ভাই, এই ছেলেদের দুঃখ কেউ বোঝে না। সত্যি বলতে আজ আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর লং ড্রাইভে এলাম। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু একটা কথা, ও রোজ রোজ বাড়ি আসবো করছে। চলো না আমরা এর মধ্যে বিয়েটা করে ফেলি। ও নিয়ে তুমি চাপ নিও না, ও আসার আগেই সেরে ফেলবো। তাই যেন হয়, না হলে ও চলে আসলে আমরা কিছুই করতে পারবো না। আরে আমি তো আছি। হ্যালো, আমি পরশুদিন বাড়ি আসছি। বাড়ি আসছো মানে? তুমি বাড়িতে এসে কি করবা? সেটা তোমাকে দেখতে হবে না, কি করবো না করবো আমি দেখে নেবো। হ্যাঁ, অনেকদিন হলো, আবার কিছুদিন পরে আসবো। খুব কথা শিখে গিয়েছো লাগছে, তোমাকে এখন আসতে হবে না। তোমার কথা মতো নাকি আমি বাড়ি আসছি ব্যাস। ও বাড়ি চলে আসছে, এবার কি হবে? ও আসলে তো কি হয়েছে? এত ব্যস্ত কার সাথে? না, ও পরশুদিন চলে আসছে, আমি কালকেই তোমার সাথে চলে যাবো। একটু ধরো, অফিস থেকে একটা ফোন আসছে। তোমাকে সে কখন থেকে ফোন করছি, ফোনটা তুলতে পারছো না? আরে অফিসে কথা বলছিলাম তো। কি হয়েছে? পরশুদিন মিংসিটা বাড়ি আসছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন, তো এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আমি ওর সঙ্গে থাকতে পারবো না, তুমি আজকে আমাকে বিয়ে করো। তুমি কাল সন্ধ্যা 6টার সময় আমতলা ত্রিকোণ পার্কে চলে এসো, ওখানে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এত দেরি করে? এখান থেকে তাড়াতাড়ি চলো। যাবে মানে? রোহন, এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? চুপ করো তোমরা, আমি সব বুঝতে পেরেছি। তুমি একসাথে তিনজনের সাথে, ছি তুমি এতটা তোমরা। তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর শেষে কিনা তুমি। তোমাকে আমিও বিশ্বাস করেছিলাম। আমাদেরকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই রোহান, তোমরা যাকে এতদিন ধরে ভালোবেসেছো, এটা আমাদেরই প্ল্যান ছিল। কত না বিশ্বাস করেছিলাম তোমাকে। আরে কোনোদিন খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য। আর তোমরা সেই সুযোগটাই ব্যবহার করেছো, নোংরামি করে বেড়েছো তোমরা। আরে কি দিইনি তোমাকে? তুমি যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি। হাজারো সমস্যা হলে, হাজারো কষ্ট হলে তোমার এই ছোটখাটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। তুমি শেষ পর্যন্ত একটা কথা কি জানো, কোন পুরুষ হাজার পরিশ্রম করেও ক্লান্ত হয় না, কারণ সে পরিশ্রম করলেও তার ফ্যামিলির মুখে হাসি থাকে। সেটা ভেবে সে দিনরাত পরিশ্রম করে যায়। একটা পুরুষের বুকটা কখন ফাটে জানো? যখন তার ফ্যামিলির লোকজনে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এটা শুধু তোমাদের সমস্যা না, হাজারো ফ্যামিলিতে ঠিক একই ঘটনা ঘটে চলেছে। কারণটা কি জানো? শুধুমাত্র এই তোমাদের মতো বিশ্বাসঘাতকরা আছে বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কখনো হবে না। দয়া করে তুমি ক্ষমা করে দাও, তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মতো বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই, যাও এখান থেকে।